ভেরি গুড। এ বাবা, গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে তো সানডে, আর আজকে হচ্ছে ন্যাড়াপোড়া। তো কালকে হচ্ছে আমাদের বাঙালিদের আর কি দোল। তো যেহেতু সানডে আবার মানডে দুদিন পর পর ছুটি হয়ে যাচ্ছে, তো আমরা যেহেতু যারা আর কি যাদের আন্ডারে কাজ করি তাদের কি হয় পরপর দুদিন ছুটি দিতে ওদের একটুখানি আর কি গায়ে লাগে। সানডেটা তো এমনি ছুটিই থাকে, আবার মানডেতেও ছুটি যেহেতু, তো ওদের একটু কষ্ট হয় মানে পরপর দুদিন ছুটি দিতে। তাই আজকে আমি একটুখানি কাজ করবো, আধ ঘন্টা 1 ঘন্টার মতো একটুখানি কাজ করব। তো তারপর আর সারাদিন কাজ করবো না। পেরে নিয়ে আসো, যাও পেরে নিয়ে আসো, ওটা পেরে নিয়ে আসো, যাও। তুই পারবে, চেপে ঢোকা। তুই চেপে ঢোকা। চাপো চাপো, আবার রেখে আসো, যাও আবার রেখে। ক টাকা জমলে? ক টাকা জমলে? বলে 10-20 টাকা জমেছে। ওই ওপরেই রেখে আসো, যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রেখে চলো। তোজোর তো হোলি পারপাসে এখনো পর্যন্ত আর কি কিছু আর কি ওর জন্য কিনে উঠতে পারিনি। তো আজকে যেহেতু সানডে একটুখানি কাজ টাজ করবো, তারপরে বিকেলের দিকে একটুখানি হোলির জন্য ওর জন্য আর কি কিছু কেনাকাটি করব। আর দিদির মেয়ের যেহেতু জাস্ট ফাইনাল এক্সাম শেষ হলো, তাই জন্য ও এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছে। আর আজকে আমাদের বাড়ি একটুখানি ঘুরবে, মানে আসবে। তো বিকেলবেলা আবার ও বাড়ি চলেই যাবে। তো বিকেলবেলা যখন বাড়ি যাবে তো আমরা তখন সবাই মিলে একটুখানি সব কিছু কেনাকাটি করে তারপরে মায়ের বাড়ি যাব। তারপরে ওখান থেকে ওর বাড়ি চলে যাবে, আমি আমার বাড়ি চলে আসবো। সকালে হচ্ছে আজকে আমাদের রুটি আর তড়কা হয়েছে। তড়কার ডালটা অনেক দিনই আনা হয়েছে, কিন্তু ওই আর কি রান্না হচ্ছিল না। তো আজকে ছুটির দিন তো করেছে আর কি তড়কাটা। তো আমারটা ডিম ছাড়া, ওদেরটা ডিম দিয়ে, তো ভালোই লাগলো। রুটির সাথে তড়কা খুব ভালো লাগে, আর তার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা হলে ব্যাপারটা একটু জমে যায়। আর এই দেখো দিদিভাই কিন্তু চলে এসছে, আর ওর চোখে দেখতে পাচ্ছ তো চশমা লেগে গেছে, মানে এই বয়সেই আর কি ওর একটুখানি মানে অসুবিধা হচ্ছিল, তো ডাক্তারকে দেখিয়েছে। তো চশমা আর কি পরতে হবে এখন সব সময়। আর এদিকে দেখো আমারটাকে মানে একটু ফাঁক পেয়েছে, একা একা এসে জল ঘাটছে। ও বাড়িতে কিন্তু এটা করে না, দেখো এ বাড়িতে একা একা চুপচাপ জল ঘেটে যাচ্ছে। আর আমরা এদিকে এক একজনের মতো বসে আছি। কেন বলো তো? কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই আর কি আসবে, উনি যা বিক্রি করে সেগুলো নিয়ে আসবে, আর ওনাকে আমরা ধরবো। তাই জন্য এখানেই বসে আছি, যাতে টুক করে বেরিয়ে যেতে না পারে। এই দেখো এখন রাস্তায় চলে এসেছি, দেখতে পেয়েছি আর কি আসছে, তো বেরিয়ে এসেছি আর কি উঠোন থেকে। দেখো কিনেছিস দেখি, দেখা ওইটারে দেখ, ওইটার হাত হাত ধুয়ে ঢোকাবি। এই যে দেখো মিষ্টি, এগুলো হচ্ছে হোলির গিফট। ও তো রং মাখবে না, তাই হোলিতে এই যে কালারফুল ক্লিপ, সবকিছু কালারফুল। পছন্দ? তোজো কি কিনবি হোলিতে বলতো? রং আর কি? চশমা পিচকারি, হ্যাঁ চশমা, বাবা জামা প্যান্টও অত বাজেট নেই আমার। আর আমরা কিন্তু এখন বিকেলবেলা বেরিয়ে গেছি আর কি ঘুরু করতে, আর এটা সেটা কিনতে, একটু যদি কিছু পাই খাবো, তো এরকম চিন্তা ভাবনা নিয়ে আর কি বেরিয়েছি। তো অনেক দিন ধরে ভাবছি মোমো খাবো। তো তোমাদের তো সেদিন দেখিয়েছিলাম মোমো আর কি, আমাদের এখানে ভেজ মোমোটা পাওয়া যাচ্ছে। তো আজকেও ভাবলাম খাবো, তো আজকেও এই যে খাওয়ার জন্য দেখো দাঁড়িয়েছি। মিঠি খাবে চিকেন মোমো, আমি খাবো ভেজ মোমো। আর তোজোর পাপা নিজের জন্য নেয়নি, আমাদের থেকে একটু আধটু খেয়ে নেবে। আর হচ্ছে তোজো দেখো সাইকেলের মধ্যে বসেই আছে, কারণ সাইকেল থেকে ভাবছি ওকে নামাবো না, নামালেই এদিক ওদিক করবে। আর সেদিনও খেয়েছিলাম এখানের ভেজ মোমোটা, বেশ ভালোই বানিয়েছিল, তাই জন্যই আর কি আজকে আবার খাচ্ছি। আর এই দেখো আমরা মোমো খাচ্ছি, তার অপোজিটেই এখানে হচ্ছে ন্যাড়াপোড়ার আয়োজন স্টার্ট হয়েছে। বেশ বড় কিন্তু মনে হচ্ছে এটা বানাবে। তো এখন সন্ধে হয়ে গেছে, তো এখনও বানিয়ে যাচ্ছে। দেখো মনে হচ্ছে অনেকটাই বড় হবে।
এখন তো এগুলো, আর সেই দিনও বললাম কি এখন এগুলো খুব রেয়ারই হয়ে গেছে, মানে দেখাই যায় না। গাছপালাও কমে গেছে, জায়গাও কমে গেছে, ছেলেপুলের মধ্যে এইসব উদ্যোগগুলোও কমে গেছে। আর এত কিছু কমে যাওয়ার ওই একটাই কারণ কি বলো তো, মোবাইল। মোবাইল ছেড়ে অন্য জায়গায় যে একটু সময় দেবে, তো ওই সময়টা এখন আর মানুষের কাছে নেই। মানে মানে বাচ্চা থেকে বুড়ো সব ওই একটার মধ্যেই ঢুকে বসে আছে। তো চলো বিতর্কে জড়িয়ে লাভ নেই, এখন মোমোটা খাই, খেয়ে দিয়ে অনেক কাজ বাকি আছে করে নিই। আর তো মানে মোমো খাবে কি, শুধু ওকে স্যুপ দাও আর স্যুপ দাও। আমি নিয়ে এনে দুটো তিনটে আমরা আর কি যেই সব অঞ্চলে থাকি সেই সব অঞ্চলে মানে বাঙালি, নন বেঙ্গলি, মুসলমান সব কিছুই তোমরা পাবে। তাই জন্য সব অনুষ্ঠানগুলো ভালো আর কি দেখা যায়, বোঝা যায়। আর কি বলবো, যারা নন বেঙ্গলি বা বিহারি বলতে পারো, তাদের কাছে তো মানে হোলিটা মানে বিশাল একটা বড় ব্যাপার। তাই জন্য আমাদের এখানে কিন্তু অনেক দোকান বসে, প্রচুর দোকান বসে মানে হোলি পারপাসে। সব কিছুর মানে এত দাম বুঝতে পারি না, মানে কোনটা যে নেব কোনটা যে নেব না। আর পিচকিরিগুলো বিশেষ করে আর কি আমি বুঝতে পারি না যে কোনটা নেব। যেইটাই ধরি মানে একটু টাইট টাইট লাগে, মানে বাচ্চাদের জন্য একটু কী হয়, একটু ফ্লেক্সিবল টাইপের কিছু হলে সুবিধা হয়। তো এমন কিছু পাচ্ছিলাম না, তো তারপরে এদিক ওদিক খুঁজি, এই দোকানে যাচ্ছি ও দোকানে যাচ্ছি। তারপরে ভাবলাম যে অত খোঁজাখুঁজি করে লাভ নেই, চলো আগে যেটা পাচ্ছি সেটা কিনে নিই। তো প্রথমে আমরা দেখো আবির কিনে আর কি স্টার্ট করেছি। আর আমরা অল্প অল্প করে মানে সব কালারই নেওয়ার চেষ্টা করেছি, কারণ সব কালারগুলোই ভালো লাগছে। কোনটা যে নেব কোনটা নেব না, প্রথমেই তো বললাম কিছুই যেন আমি বুঝতে পারি না, কনফিউজড। এটা কত করে? 15 টাকা 100। রং কিনেই আমি মানে প্রথম রংটা আমার তোজোকেই লাগালাম, ওই মানে রাস্তার মধ্যে একটুখানি লাগিয়ে নিলাম। আর মিঠিকেও একটু লাগিয়ে দিলাম, তোজোর পাপাও একটু লাগালো, সবাই মিলেই আমরা একটু একটু করে জাস্ট একটা আঙুল করে লাগালাম। দেখো তোজো কিন্তু খুব ভালোবাসে, বারবারই বলছে ওকে রং দাও, ও এখানেই রং সব লাগাতে চাইছে। আমি বলছি বাড়ি অবধি চ, তারপরে দেখা যাবে। बाबू इधर आना, इधर आओ, इधर आओ, आ इधर आओ, तुम लोग दौड़ पर जाना। এ দোকান ও দোকান আর কি ঘোরাঘুরির পর বুঝতে পারছি না যে কোন পিচকারিটা আর কি নেব। তো ফাইনালি এই দোকানটায় দাঁড়িয়েছি, ভেবেছি এই দোকানে যা পাবো তো তাই নেব। তো আর কি বলে না, যত অপশান তত কনফিউশন, তো আমার হয়েছে এখন সেই দশা। তো অত চিন্তাভাবনা না করে এবার ভাবলাম এই যে এই পিচকারিগুলোই নিয়ে যাই। এই যে ছোটোবেলায় আমরা এগুলোই ব্যবহার করতাম, আমাদের বেলায় কোনো অপশান ছিল না, এগুলোই ছিল, তাই কনফিউশনও ছিল না। তো দেখো এগুলো নিয়েছি আর কি তোজোর জন্য একটা। এগুলো তোজোর জন্য খুব ইজি, কারণ অন্যান্যগুলো আমি দেখলাম খুব টাইট, মানে তোজোর পক্ষে ওগুলো সম্ভব না কি ব্যবহার করা। তো ফালতু কিনে লাভ নেই। আর এগুলোর আর কি পয়সাও কম, মানে এগুলোর দামটাও বেশ কম। আর বলো তো কি, একটা কিনে দিলেই তো হলো না, সেটাকে তো ব্যবহার করতে হবে, তাই না? তো যেটা পারবে, ওর দ্বারা যেটা সম্ভব ওকে সেটাই কিনে দেওয়া হয়েছে। তো চলো তাড়াতাড়ি করে মায়ের বাড়ির দিকে যাওয়া যাক, নয়তো আবার ন্যাড়া পোড়াটাও স্টার্ট হয়ে যাবে, কারণ আজকে সব কিছু আর কি কভার করতে হবে। এই দেখো আমরা এসে জাস্ট মার বাড়িতে একটুখানি জাস্ট মানে পা ফেলেছি কি না ফেলেছি, এই দেখো ন্যাড়া পোড়া অনেকটা জ্বলেও গেছে, মানে ফার্স্ট থেকে ভেবেছিলাম দেখবো, তো অর্ধেক জ্বলে গেছে। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল হরি বল। এই কমন গানটা কিন্তু সবারই, গান বলো কবিতা বলো সব বাচ্চাদেরই কিন্তু মুখস্থ। আগে বাচ্চাদের বেশি মুখস্থ থাকতো, এখন হয়তো একটু কম। আলু খাবে, আলু, তাই তো? আলু দিয়েছি, প্রসাদ খাচ্ছে, প্রসাদ। আরে ওই রাস্তা দিয়ে তাপ লাগছে। ভিডিওতে দেখ বাকিটা দিয়ে
তো দেখো ন্যাড়া পোড়া দেখে এখন আমরা আবার ঘরে চলে এসেছি। আর মা দেখো, মায়ের হাতে স্পেশাল চাউমিন রান্না করা হয়েছে। সবসময় তো বেশিরভাগ দোকানেরই খাওয়া হয়, তো আজকে মা নিজের হাতেই বানিয়েছে। তো তোজো তো খুব ভালোবাসে খেতে, আর আমাদের মেয়েটা আজকে রাগ করেছে, ওই দেখো শুয়ে আছে, বলছে খাবো না। ওর মাঝে মাঝেই রাগ হয়, তোজোর যেমন দেখো না মাঝে মাঝেই রাগ হয়, বলে এটা করবো না ওটা করবো না। তো মেয়েটারও রাগ হয়েছে, তো রাগটা কমে এখন আবার খেতে বসেছে। তো তোজোর তো খাওয়া দেখো কমপ্লিট, ওর প্লেট পরিষ্কার, এখন দেখছে কার থালা থেকে আর কি নেওয়া যায়। তোজো বুঝতে পারছে না মানে কার থেকে নেবে, কারণ সবার প্লেটেই তো রয়েছে, মানে কার থেকে নেবে আর কার থেকে নেবে না বুঝতে পারছে না। আর ওকে না বেশি বেশি দিতেও ভয় লাগে, মানে বাই চান্স শরীর টরীর খারাপ করলে বা পেট খারাপ করলে। আর দেখো আমাদের মেয়েটার জন্য মানে ভাইয়ের মেয়ের জন্য, ওর জন্য ফিচকারি আনেনি, রং এনেছে আর এই মুখোশটা এনেছে। এই দেখো পড়তেই চাইছে না ব্যাটা, তাও আমি জোর করে বলেছি পর, এই দেখো খুলে ফেলে। তো ও গেছিলো ওর মামা বাড়িতে একটু, তো এইমাত্র আসলো, ওই দেখো ওই একটুখানি 3-4টে চাউমিন নিয়ে বসেছে, খাওয়ার নামে নেই, মানে ওই একটু আধটু নিয়ে বসে ওই আর কি। তো খাওয়া দাওয়ার পর আমাদের সবার ইচ্ছা আছে একটু সবাই মিলে দোল খেলা। রং লাগাবি না হয়, আরে দাঁড়া मैं निकल गया, চুপ করো। আমি কি তোল দিনে লাগাচ্ছি, আমাকে লাগাচ্ছিস কি হয়েছে, কি অবস্থা? সিঁদুর কি পিঙ্ক সিঁদুর, মেরা গুড়িয়া মাম্মি है, ये मेरा गुड्डी मामी है, কত সুন্দর লাগে। দেখা ভিডিও মানে মা গায়ে আমার ছেলে খুব ভালো। হ্যাপি পূজা বাবুনি আসো। তোজোর খুব ইন্টারেস্ট লাগেনি মা, একটু মা ওরকম ভূতের মতো মা খাস না। পূজা একটু লাগাও তো। হ্যাঁ তোমার মেয়েরা দাও গো, চোখে যেন না পড়ে। এই তো আজকেই হোলি হবে, হ্যাঁ আজকেই হোলি হবে। আরে 10টা না 5টা না একটা মতো সালার মতো লাগাবে না। এই আমার এই পূজা আমার অল্প চোখে দিও না এবার তোর মা বদমাস ভূত করে দিয়েছে। এই মাগো পায়া বলতে এই আবিষ্কার ভালো না গদে টিভি লাগাই দি, গদে কি লাগাবে বর্ষা লাগাই তবে ওরে ওই লাগাই লাগিয়ে দি সব কালার মিশাবি দিদি ভাইকে দাও একটুখানি সবাই সব চোখে লাগবে তো। এই তোজো একটু লাগাচ্ছে, তোল তো মিঠি বলতে লাগাবে একটুখানি অল্প ওরম না বোকার মতো অত নেয় না, অল্প নেই একটু লাগাতে এগুলো না। বুনু তো খুব ভালো লাগে, আমার দিদি ভাইকে দে। আর তুমি দাদা ভাইকে লাগাও, সুন্দর লাগছে মা তোমাকে। এই সবুজটা তুমি এখানে বাংলা কথা কালকে লাগাতে হবে না। লাগাও দাদা ভাইকে লাগাও, এই বাবা দাদা ভাইকে লাগাও, দাদা ভাইকে লাগাও, দাদা ভাই লাগাবে। এরা ওখানে একটু নাও দাদা ভাই দিয়ে আসি তো আসো। হ্যাঁ চশমা খুলে দাও নাও, আমি আছি। মাথা দিয়ে শুরু করে দেখছো ওইটা পাপাকে কি করছে তোর পাপা গেল আজকে। এ মেরা ফ্রেন্ড है ओनली, फ्रेंड को लगा दो, जितना मन चाहे लगाओ। তো খুব মজা। তো পাপাকে লাগা। এ মা চশমা খোল ছেলে তুলে, এ গান সেট কর না, একটা গান সেট কর, এবার নাচা হবে। এ মিটি ওই পুলিশ না, এ ও কই দিয়ে আবিল হয়ে যাচ্ছে। এই যে আমার পোটলা তিয়া এমা আর লাগাস না, ভাইদের বোনকে আর ভাইকে আর বোনকে লাগ। এ বাবা আন্না এই কাল কি লাগাবো পিস করে হন না। উফ এই ছেলে আমার তোর এত ইচ্ছা নেই, খুব ইচ্ছা। এ বাবা তুই সত্য তোদের চোখে পড়বে, তোরা সর এই বাচ্চারা সর এই জামা মামা আমি বাবু মামুনিকে লাগিয়ে দাও, একটু যাও মামুনিকে লাগাও, যাও নাও পায়ে না, পায়ে দিতে হবে না, মাকে দাও, মুখে দাও। দিদুর আসো, হ্যাপি হোলি, আমি মাথায় দিস না, এই এখন গায়ে দিস না কেন? বাচ্চাগুলো চোখের মধ্যে যাবে তোদের, এদিকে রং দিলে দেখছো, মাথায় আমি দিলু তোরে, আমি রং দিছে দেখছো, কই রং দিছি এ বাবা মার দেয় না এগুলো, মাথার মধ্যে রং দিয়ে দিল। এ রং কেউ দিস না, দিস না, দিয়া দিল কই দিস না। আরে তোর দিন না সারা রোডে না আমার দিও, আমার কথাই দে বসে দাও। ও ভাই গাওয়াটা কি করব? ওরে গাওয়াটা হ্যাপি হোলি।
চোখে মুখে লাগবে আর ভালো লাগবে আর না গান করো ঢালো মিষ্টি তোর গায়ে শরীর খারাপ বাদাবি রঙগুলো ঝাড়া ফেলিস না তো। हाथ दो गान को बलम पिचकारी बोलो तूने मुझे मारी तो सीधी सादी छोड़ी खराबी हो गई এমা এটার মধ্যে বাবু কালকে পিচকারিতে ভরবো আজকে না জল এই দেখে রাংমা হ্যাপি হোলি দেখো পুরো খাপ বলো সবাই বলে একসাথে হ্যাপি হোলি হ্যাপি হোলি আগের বার খুব ভিউ হয়েছিল এটি। এই পূজারে মুখে মাখালি না যাচ্ছে আমার চোখের মধ্যে হালকা গেছে। তাড়াতাড়ি হোলি হে হয়ে গেছে যাও চোখ বন্ধ করে বসে এই দেখ তোজো কি করছে মামনিকে দেখ বাহ ভেরি গুড ভেরি গুড এ বাবা চশমা রেখে যা দেখ পিছু অনেক কি করে দিল কি হবে এবার এ মা কি দদ খাবি বা লাল লাল দদ কি করবি রে ভেবেছিলাম আর কি বাড়ি যাওয়ার সময় রাত্রিবেলা সবাই একটুখানি আবির লাগিয়ে বাড়ি চলে যাব কিন্তু ভাবিনি লাস্ট অবধি মানে সিচুয়েশান এই জায়গায় আসবে দেখো শালাবউ আর জায়ম্বুর অবস্থা মানে এদের এই রাত্রিবেলা দুটো মিলে আর কি ভিজে পুড়ে একাকার তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ওই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই খুব 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 রং খেলো কিন্তু খুব একটু সাবধানে খেলো তো টাটা বাই বাই